আইপিএল 2024-এ বিতর্কিতভাবে শেষ হলো দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ। একটা বিতর্কিত ম্যাচ, একটা বিতর্কিত ক্যাচের দ্বারা শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচে 20 রানের ব্যবধানে হারিয়ে দেওয়ায় বেশ জমজমাট হয়ে গেল এবারের আইপিএল 2024-এর পয়েন্ট টেবিলস। হ্যাঁ বস, এই ম্যাচের পরে কিন্তু বর্তমান পয়েন্ট টেবিলসের যা অবস্থা সেটা দেখলে সবারই ঘুম উড়ে যাবে, কেননা এখনও পুরোপুরিভাবে নিশ্চিত নয় কোন 4টা টিম এবারের প্লে অফসে উঠবে এবং কারা ছিটকে যাবে। কেননা বর্তমান পয়েন্ট টেবিলসে 10টা টিমের মধ্যে 2টো টিমের পয়েন্টস রয়েছে 16, 4টা টিমের পয়েন্ট রয়েছে 8 এবং আর 4টা টিমের পয়েন্ট রয়েছে 12। তাই আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস জিতে যাওয়ায় কাদের সুবিধা হলো, কোন টিমের অসুবিধা হলো, কারা ছিটকে যেতে বসলো এবং কোন 4টা টিম প্লে অফসে উঠবে তার সমস্ত সমীকরণ এবং ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। আইপিএলের একজন বড় ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক, আরও ভিডিওর জন্য করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বস, প্রথমে ম্যাচের কথা বললে দিল্লি কিন্তু প্রথমে ব্যাট করে 8 উইকেট হারিয়ে বিধ্বংসীভাবে ব্যাটিং করে 221 রান ঠুকে দিয়েছিল রাজস্থানের বোলারদের সামনে। আর সেই রানকে তাড়া করতে নেমে কিন্তু রাজস্থান টিম বেশ চাপে পড়ে যায় এবং শেষ পর্যন্ত তারা মাত্র 8 উইকেট হারিয়ে 201 রানই তুলতে পারে এবং 20 রানের বিনিময়ে ম্যাচটিকে হেরে যায়। যদিও এই ম্যাচটা মনে থাকবে সঞ্জু স্যামসনের সেই বিতর্কিত ক্যাচ দিয়ে। হ্যাঁ বস, এই ম্যাচের পরে তো পয়েন্ট টেবিলসের একেবারে 9 নম্বর এবং 10 নম্বর স্থানে থাকে যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটন্স, এবং এই দুটো টিম বলা যেতে পারে অফিসিয়ালিভাবে এলিমিনেট হয়ে গেছে। এবং এরা যদি এদের বেঁচে থাকা ম্যাচগুলো সবগুলোই বড় ব্যবধানে জিতে যায় তাহলেও কিন্তু এদের আর প্লে অফসে কোনোদিন যেতে পারবে না। তবে এই ম্যাচের পর পয়েন্ট টেবিলসের 8 নম্বর স্থানে থাকলো পাঞ্জাব টিম। এই আইপিএলে 11টি ম্যাচ খেলে 4টিতে জিতে 8 পয়েন্ট নিয়ে, এবং যেখানে তো পাঞ্জাব টিম তাদের ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে ম্যাচটি হেরেই এই আইপিএলের প্লে অফসের রেস থেকে প্রায় ছিটকে যেতে বসেছিলই। আর এই ম্যাচে দিল্লি হেরে যাওয়ায় তাদের প্লে অফসে যাওয়া আর হলো না, এটা বলা যেতেই পারে। কারণ পাঞ্জাব টিম তখনই কিন্তু প্লে অফসে যেতে পারবে যদি আরসিবি, লখনৌ, দিল্লি, এসআরএইচ এবং চেন্নাইয়ের এই কটা দল কোনো মুহূর্তে 16 পয়েন্টে না পৌঁছতে পারে, এবং পাঞ্জাব যদি তার বেঁচে থাকা 3টি ম্যাচ বড় ব্যবধানে জিততে পারে, যার সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া এই ম্যাচের পর আরসিবির কিন্তু প্লে অফসে যাওয়ার স্বপ্নটা যেটুকু ছিল সেটাও কিন্তু শেষ হয়ে গেল বলা যেতে পারে। কেননা আরসিবি কিন্তু এই আইপিএলে 11টি ম্যাচ খেলে 4টিতে জিতে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলসের 7 নম্বরে ছিল, এবং তখনই সেই প্লে অফসে যেতে পারত যদি দিল্লি এই ম্যাচটাতে রাজস্থানের কাছে হাত। কেননা আরসিবির প্লে অফসে যাওয়ার জন্য একটাই শর্ত ছিল, যদি লখনৌ, দিল্লি, হায়দ্রাবাদ এবং চেন্নাই এই 4টি দলের পয়েন্টস কোনো মুহূর্তেই 16 পয়েন্টে না পৌঁছতে পারে, এবং ব্যাঙ্গালোর যদি তার বেঁচে থাকা 3টি ম্যাচ বড় ব্যবধানে জিততে পারে। তাই আরসিবি হয়তো তার বেঁচে থাকা 3টা ম্যাচ বড় ব্যবধানে জিতবে, কিন্তু লখনৌ, দিল্লি, হায়দ্রাবাদ এবং চেন্নাই এরা যেভাবে উঠে পড়ে লেগেছে সেখানে কিন্তু আরসিবির আর স্বপ্নটা থাকলো না প্লে অফসে যাওয়ার। এছাড়া এই ম্যাচের পরে কিন্তু দিল্লি জিতে যাওয়ায় লখনৌ টিম 6 নম্বরে নেমে এসছে এই আইপিএলে 11টি ম্যাচ খেলে 6টিতে জিতে 12 পয়েন্ট নিয়ে, এবং যেখানে লখনৌরও কিন্তু প্লে অফসে যাওয়ার একটা স্বপ্ন রয়েছে, তবে সেটা অল্প মাত্রায় দিল্লির থেকে। কারণ তাদের পয়েন্ট 12 হলে কি হবে, নেট রান রেট কিন্তু দিল্লির থেকে কম। যাই হোক, লখনৌকে কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করতে গেলে তার বেঁচে থাকা 3টি ম্যাচের মধ্যে 2টো ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। আর এই ম্যাচে দিল্লি জিতে যাওয়ায় পয়েন্ট টেবিলসে 5 নম্বরে উঠে গেছে এই আইপিএলে 12টি ম্যাচ খেলে 6টিতে জিতে 12 পয়েন্ট নিয়ে, এবং দিল্লিকে কিন্তু প্লে অফসে যেতে হলে তার বেঁচে থাকা যে 2টি ম্যাচ সেই 2টো ম্যাচও কিন্তু বড় ব্যবধানে জিততে হবে। তাই দিল্লিকে এই কামাল করতে পারবে তা তুমি নিচে কমেন্টে জানো। এছাড়া এই ম্যাচের পরে 4 নম্বরে থাকে হায়দ্রাবাদ। এই আইপিএলে 11টি ম্যাচ খেলে 6টিতে জিতে 12 পয়েন্ট নিয়ে, এবং যেখানে হায়দ্রাবাদের যেভাবে ইনকনসিস্টেন্ট পারফরমেন্স, সেখানে কিন্তু তারা প্লে অফসে যাবে কিনা সেটাও কিন্তু সন্দেহ রয়েছে। তবে যাই হোক, তাদেরকে প্লে অফসে যেতে হলে তার বেঁচে থাকা 3টি ম্যাচের মধ্যে 2টো ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। এছাড়া এই ম্যাচের পরে 3 নম্বরে থাকে চেন্নাই দল। এই আইপিএলে 11টি ম্যাচ খেলে 6টিতে জিতে 12 পয়েন্ট নিয়ে, এবং যেখানে চেন্নাইকে কিন্তু প্লে অফসে যেতে হলে তার বেঁচে থাকা 3টি ম্যাচের মধ্যে কিন্তু 2টো ম্যাচ 100% ভাবে বড় ব্যবধানে জিততে হবে। এছাড়া এই ম্যাচে রাজস্থান হেরে যাওয়ায় কলকাতা নাইট রাইডার্সের যে সুবিধাটা হলো সেটা হলো কলকাতা নাইট রাইডার্স কিন্তু পয়েন্ট টেবিলসে 1 নম্বর স্থানে থেকেই কিন্তু এবারের আইপিএল 2024 শেষ করতে পারে। কেননা কেকেআরও 11টা ম্যাচ খেলে 8টিতে জিতেছে, রাজস্থানও কিন্তু 11টা ম্যাচ খেলে 8টিতে জিতেছে। তবে নেট রান রেট রাজস্থান তথা অন্যান্য টিমের থেকে 1000 গুণ আগে রয়েছে, তাই কেকেআর 1 নম্বরে যাবে এটা 100% কনফার্ম। এছাড়া এই ম্যাচে রাজস্থান হেরে ব্যাক টু ব্যাক হেরে পয়েন্ট টেবিলসে সেই 2 নম্বর স্থানে রয়েছে এই আইপিএলে 11টি ম্যাচ খেলে 8টিতে জিতে 16 পয়েন্ট নিয়ে। রাজস্থান এবং কেকেআর যদি তাদের বেঁচে থাকা আরও সমস্ত ম্যাচ হেরেও যায় তাহলেও কিন্তু এরা আস্তে আস্তে কোয়ালিফাই হয়ে যাবে, কেননা তারা অফিসিয়ালিভাবে 16 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই হয়ে গেছে। তাই বলা যেতে পারে প্লে অফসের বাকি 2টো স্পটের জন্য কিন্তু বর্তমানে লড়াই করছে চেন্নাই, হায়দ্রাবাদ, দিল্লি, লখনৌ এই 4টা দল।